আমি চিনতে পারি নাই, আমি চিনতে পারি নাই আমার জাতের চেনে জাতের কোনো। মেহেরপুরের মালোপাড়ায় ভৈরব নদের তীরে লুকিয়ে আছে এক গোপন রহস্য, যেখানে তৌফিক রানা উন্মোচন করছেন হারি ধর্মের সেই গা ছমছমে ইতিহাস আর বলরাম হারির অলৌকিক সব লোককথা, যা আজও লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে। তাই সত্যের সন্ধানে দেখুন বলরাম হারির এই রহস্যময় আঁকড়াবাড়ি। বন্ধুরা, আমি আজ এমন এক রহস্যময় জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেখানকার মাটিতে শত বছর ধরে চাপা পড়ে আছে এক দ্রোহের ইতিহাস। 18 শতকের শেষ দিকে মেহেরপুর জেলার ভৈরব নদের মালোপাড়ার এক ঝাড়ুদার পরিবারে জন্ম নেন বলরাম হারি। পিতা গোবিন্দ হারি ও মাতা গৌরমণি। সমাজের চোখে তিনি ছিলেন এক নিম্ন বর্ণের মানুষ। মুচি, চামার, ডোম ও সুইপার সম্প্রদায়ের সঙ্গে বেড়ে ওঠা এক অবহেলিত জীবন। জীবিকার তাগিদে স্থানীয় এক জমিদার বাড়িতে চৌকিদারের কাজ করতেন, কিন্তু অপমান আর বঞ্চনার সেই অন্ধকার থেকেই তার ভেতরে জেগে ওঠে অন্য এক সত্যের খোঁজ। সংসার আর প্রচলিত ধর্মের গণ্ডি ভেঙে তিনি খুঁজে নেন এক ভিন্ন পথ, হারি ধর্ম, যেখানে মন্দির নয়, মানুষের দেহই সাধনার আসন। আর সেই অবহেলিত মানুষটি ধীরে ধীরে পরিণত হন এক রহস্যময় সাধকে, যার ছায়া আজও বেঁচে আছে মালোপাড়ার নীরব আঁকড়ায়। আমি সাগরে এসেছি, আমি চিনতে পারি নাই, আমি চিনতে পারি নাই আমার জাতের চেনে জাতের কোনো। সোনার আমার সোনা আরে আমার জাতের চেনে জাতের নিত্যানন্দ কি জয়, প্রভু নিত্যা কি জয়, ভালোবাসা কি জয়। আশ্রমের উঠোনে দাঁড়িয়ে সেই বিশাল নিম গাছ, আর পাশেই নীরব মঠ। দুই স্থানেই ভক্তদের ভিড়। কেউ নিমতলায় মোমবাতি জ্বালিয়ে প্রণাম করছে, কেউ আবার মঠের ভিতরে বলরাম হারির সমাধির সামনে নত হচ্ছে। বিশ্বাস করা হয় এই নিম গাছ আর সমাধিস্থল দুটোই তার উপস্থিতির চিহ্ন। সেখানে আজও অদৃশ্যভাবে ঘুরে বেড়ান সেই রহস্যময় সাধক। প্রিয় দর্শক, ভাবতে পারা যায় এই বলরাম হারি ঠিক এখানেই তার নতুন দর্শনের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু চুরির অপবাদ দিয়ে তাকে চোরের মতো পেটানো হয়েছিল। পদ্মলোচন রায় নামের তৎকালীন জমিদার সোনা চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়েছিল বলরাম হারিকে। এক নিরপরাধ মানুষের ওপর এমন নিষ্ঠুরতা যে কোনোভাবেই ন্যায্য ছিল না। অপমান আর যন্ত্রণায় নীরব হয়ে দাঁড়িয়ে থাকা সেই মানুষটির ভাঙা শরীর থেকেই যেন শুরু হয় এক ভিন্ন পথের যাত্রা, যার নাম হারি ধর্ম। বলরাম হারির যে আসনটা আমরা লক্ষ্য করছি বাবার, তাহলে এখানে বেশ কিছু মানুষজন আছে, তারা বলছেন যে বাবা এখানে আসেন। তাহলে এই বিষয়ে আপনি কতটুকু জানেন, একটু আপনার মন্তব্য। এখানে বাবা এখন আমরা যখন আসছি ভক্তবৃন্দ নিয়ে, তখন বাবা এখানে নিশ্চয়ই আমাদের সঙ্গেই আসেন। তার অবস্থান এখানে, তার যে আসন দেখছেন এখানেই উনি আসেন। আচ্ছা আচ্ছা।
তাহলে আপনাদের বিশ্বাস যে বলরাম হারি বাবা এখানে আসেন, বিশ্রাম করেন, কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। এই যে দেখছেন মানুষের শরীর, বলরাম হারি বলতেন এই মানুষের শরীরে নাকি 18টি গোপন দরজা রয়েছে এবং সেটাকে বলা হয়েছে 18 মোকাম। তিনি বলতেন এই মানুষের শরীর, এই 18টি দরজা যদি এই গোপন চাবি কেউ পায় তাহলেই নাকি ঈশ্বরের দেখা মেলে। আশ্রমের কোণে রাখা কিস্তির পাত্রে ভক্তরা নীরবে রেখে যায় টাকা পয়সা, সোনা দানা কিংবা যা কিছু তাদের আছে। এ যেন শুধু দান নয়, কিস্তি মানে জীবনের খাজনা। যে প্রকৃতি মানুষকে সৃষ্টি করেছে তার কাছেই কিস্তিতে শোধ করা এক অদৃশ্য ঋণ। তবে প্রশ্নটা থেকে যায়, এই কিস্তি কি সত্যিই আত্মার পরিশুদ্ধির পথ, নাকি অদৃশ্য কোনো বিশ্বাস মানুষের ভেতরের সহজ সরলতাকেই নিঃশব্দে গ্রাস করে নিচ্ছে, যার উত্তর কেউ খোঁজে না, শুধু অনুসরণ করে। আর সেই অর্পণের পরেই শুরু হয় দুপুরের অন্নভোজ। কিন্তু এখানেই রহস্যটা আরও গভীর হয়। ভালো করে ডাউল হ্যাঁ ডাউল। এরপর হঠাৎই বদলে যায় সব কিছু। ভক্তির নীরবতা ডুবে যায় রঙের স্রোতে। শুরু হয় হোলি উৎসব, আবিরে রাঙা হয়ে ওঠে চারপাশ। জীবনের খাজনা দেওয়ার সেই গম্ভীর মুহূর্ত শেষ হতে না হতেই এই পুরো আখড়া এক রঙের সাগরে ডুবেছে। এটি কি একটি শুধুমাত্র উৎসব, নাকি এর পেছনে রয়েছে পুরনো এক আধ্যাত্মিক রূপান্তরের সংকেত? নারী পুরুষের হাসি আর উলুধ্বনিতে কেঁপে ওঠে পুরো আঁকড়া বাড়ি। আর সেই ভিড়ের ভেতর আমিও অচেনা এক টানে জড়িয়ে পড়ি। অপরিচিত হাত এসে মুখে মেখে দেয় রং। মুহূর্তেই আমি হয়ে উঠি সেই উৎসবেরই এক নীরব মহানায়ক। চলুন সংক্ষিপ্তভাবে এখানে কিভাবে আসা যায় সেটি জেনে আবারও ফিরব বলরাম হারির নামযজ্ঞের উন্মাদনায়। দেশের যে কোনো প্রান্ত থেকে মেহেরপুর জেলা সদরে এসে মাত্র 10 টাকা ভাড়ায় রিকশায় চড়ে মালোপাড়ায় আসলেই পেয়ে যাবেন হারি ধর্মের মূল কেন্দ্রস্থল বলরাম হারির আখড়া। তবে প্রতি বছর বাংলা মাসের 30 ফাল্গুন থেকে 2 চৈত্র পর্যন্ত 3 দিনব্যাপী বার্ষিক মহোৎসব চলে।
দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।